পহেলা ডিসেম্বর বিজয়ের মাসের প্রথম প্রহরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে ছুটে গেছেন ৭১-এর পাক বাহিনীর সঙ্গে জীবন বাজি রেখে যুদ্ধে যাওয়া মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরে নেতৃত্বদানকারী সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি কে এম শফিউল্লাহর নেতৃত্বে শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের নেতা শাহজাহান খান এমপির নেতৃত্বে শিখা চিরন্তনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বেও জাসদ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি বলেন, মুক্তিযোদ্ধাদের যথার্থ সম্মানে প্রতি বছর বিজয় মাসের প্রথম দিনে শিখা চিরন্তনে আসেন তিনি। তবে স্বাধীনতার ৫০ বছরে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ নিয়ে মৌলবাদের উত্থান সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আমার হাতে যদি থাকতো আমি এদেরকে দেশ থেকে বাইর করে দিতাম। কেন হঠাৎ করে তারা বঙ্গবন্ধু? ওই তো তারা মনে করে যে তাদের অস্তিত্ব থাকবে না। যদি সে মুক্তিযুদ্ধের অস্তিত্ব শক্তিশালী হয় তাহলে তাদের অস্তিত্বই থাকবে না। জাতির জনকের ভাস্কর্য অপসারণ নিয়ে জামাত বিএনপি সমর্থক মৌলবাদী শক্তি অপরাজনীতি করছে বলেও অভিযোগ করেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ নেতা শাহজাহান খান। আর জাসদ সভাপতি হাসানুল হক ইনু মুক্তিযুদ্ধের চেতনা অব্যাহত রাখতে এই মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বন্ধুর এই ভাস্কর্য নিয়ে কথা বলার উদ্দেশ্য পেছনে একটি অসৎ উদ্দেশ্য, একটা রাজনৈতিক উদ্দেশ্য এখানে নিহিত রয়েছে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাস্কর্য, জাতির পিতা বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো রকম কটাক্ষ, কোনো রকম বিষোদ্গার রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং তাদেরকে আইনানুগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সৈকত সাদিক, দেশ টিভি, ঢাকা।